In the name of Allah, this hardly worshipable, this specialist. তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 67 আমরা সূরা মুলক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যিনি মহাবিশ্বের মালিক সেই সম্পর্কে, যার কাছে আছে অগণিত সৈনিক। আজ আপনারা জানেন যে সৈনিক দ্বারা আজ আমরা কি হয়েছি, নির্মম পীড়ন অনেক ধরনের সমস্যা ঝামেলার ভিতরে হয়েছি, নিপীড়ন অত্যাচিত। যে সৈনিক আজ আমাদেরকে কি করছে, রক্তে লাল করে দিছে। তো আমরা সেই সম্পর্কে আলোচনা করব যে মেহেরবান আল্লাহর আছে অনেক সৈনিক, যে ইচ্ছা করলে পুরো পৃথিবীকে লাল করে দিতে পারে। ব্লাস্ট হিজ হি ইন হু সেন্ট ইজ দি ডোমিনিয়ন, হু হ্যাজ দ্য পাওয়ার এভরিথিং। আল্লাহ তাআলা কি বলল, তার পাওয়ার কি আছে, এভরিথিং মানে অল সাইডে আছে নাকি, এবং তার কর্তৃত্ব কি অনেক, তার কাছে আছে অনেক রিজিক ভান্ডার। আর এই বিষয়টা সূরা 67-এর নাম্বার 1, তাবারাক আল্লাজি বিয়াদিহিল মুলক অহুয়া আল্লাহ কুল্লি শাইইন কাদির। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে জিসকে হাত, যার হাত অনেক অনেক বড়, যে মেহেরবান আল্লাহ অর্থাৎ যে মহান আল্লাহ, যার হাত কি অনেক অনেক বিস্তার, মানে সুবিস্তার, যার পরিসমাপ্তি নেই বললে চলে, যা অনেক বরকাতওয়ালা, অর্থাৎ তার কাছে কি আছে অপরন্ত, যিনি কি করেন, জীবন দান করেন, মৃত্যু ঘটান, এই সব কিছু দায়িত্ব তার। আর সেই মহান আল্লাহ তাআলার আরেকটা দিক হচ্ছে তার কাছে অগণিত সৈনিক আছে। দেখেন, আপনি যত সূরাই পড়বেন না কেন, ঠিক এই সূরাটা যখন আপনি ইংলিশে পড়াশোনা করতে যাবেন, তখন আপনাকে দেখাবে এক সৈনিক, আর্মিকে দেখাবে কেন? কারণ মহান আল্লাহ তাআলার কাছে আছে এমন এক আর্মি, যা উনি একসময় কি করবে, ওনার দিন প্রতিষ্ঠার কাজে উনি প্রেরণ করবেন, কিন্তু এখন না, কিন্তু করবেন, এটা শিওর। তা আল্লাহ হিজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ বলতেছে আল্লাহ হু নুরুস সামাওয়াতি ওয়াল আর্থ, আল্লাহ পৃথিবীর আলো, আল্লাহ কি এই পৃথিবীর আলো। তো আমরা সেই মহান আল্লাহর দিকে কি করব, ধাবিত হব। এবং আমরা যখন আমাদের আজকে অস্ত্র মানুষের উপরে নির্মমভাবে চালানোর আগে আমাদের ঠিক সূরা মুলকটা অবশ্যই পড়ে আসা দরকার। সেটা সৈনিকের, যে মহান আল্লাহ তাআলার কাছেও আছে এর থেকে উন্নত মানের সৈনিক, যে সৈনিক যদি কখনো কাউকে ধরে, কাউকে আর বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে এই বিষয়টা সম্পূর্ণ পবিত্র কোরআন থেকে আলোচনা করতেছি, সূরা কোরআন মুলকের উপরে। যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে জানেন বাঙালি আমরা যে জাতি, আমরা অবশ্যই যুদ্ধ করে জয় করছি। আমরা এক বিশাল অত্যাচারিত জাতি, যারা পাকিস্তান, যারা আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাইছে, আমরা জানি এই ঘটনা। তো অবশ্যই তাদের থেকে আমরা আমাদের দেশকে মুক্ত করছি, যাতে আমরা স্বাধীনভাবে নির্বিশেষে দেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে এদেশে স্নিগ্ধতার সাথে চলাফেরা করতে পারি, এই জন্য। কিন্তু আজ আমরা কি সেই স্নিগ্ধতার সাথে চলতে পারছি? আজকে না। আজকে প্রত্যেকটা মানুষের ভিতরে ডিপ্রেশন, কারো কাছে ক্ষুধার আহারের জ্বালা, কারো কাছে কেউ গুলিবিদ্ধ হয়ে হসপিটালে আছে, কেউ বা নৃশংস সে কোনো আন্দোলন করেইনি, তবুও সে কী হয়েছে, সমস্যার ভিতরে পড়ছে। দেখেন, আল্লাহ তাআলা যখন যুদ্ধ করেন, আল্লাহ তাআলার সৈনিকরা যখন যুদ্ধ করে, আল্লাহ তাআলার একটা আছে যে তোমরা অবশ্যই নারীদের উপরে অত্যাচার করা যাবে না, যদি গাছালি থাকে তাদেরকে কাটা যাবে না, তাদেরকে পুড়িয়ে দেওয়া যাবে না, যদি পশু পাখি থাকে তাদের উপরে আক্রমণ করা যাবে না, যারা তোমার সাথে যুদ্ধ করবে তুমি তাদের সাথে যুদ্ধ করবা। এই সময়টা এখনও আসেনি, এই সময়টা ইনশাল্লাহ একসময় আসবে। কলাম তখন ইসলাম যখন যুদ্ধ করবে, তখন কি করবে, এভাবেই যুদ্ধ করবে, সাধারণ মানুষের কোনোই ক্ষতি করবে না। আর সাধারণ মানুষের উপরেও গুলি চলছে পৃথিবীর বুক চিরে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আজকে অশান্তি। আপনারা জানেন 2024 সাল এল নিনোর বছরটা খুবই মারাত্মক। অনেকে বুঝতেছে না আসলে এইটা কেমন বছর বা কী বছর যাচ্ছে, আপনারা হয়তো বা জানেন না।
দুর্ভিক্ষের আমরা এখনো কিছুই দেখিনি। দুর্ভিক্ষ আসবে, সরকার চাক বা না চাক, দুর্ভিক্ষ কি হবে, আসবে। কঠিনভাবে এসে আপনার বাড়িতে কি করবে, কড়া নাড়বে। যেমন আপনার ঘরে কেউ ঠকঠক করে আওয়াজ করবে, যে কি কেউ আপনারা জানেন যে আমরা শুনতেছি কি ফেসবুক, ইউটিউব, আপনার টিকটক, যেখানে আছে না কেন, বিভিন্ন ব্লগার, বিভিন্ন যারা সরকারের বিরোধিতাও করে, উল্টোপাল্টা কথা বলে, তারাও বলতেছে রাতের অন্ধকারে যাওয়ার পরে কি করে, বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তারা কড়া নাড়ে এবং বলে যে এই বাসাতে কেউ ছাত্র আছে কি না, তাদেরকে ধরাই দেওয়ার জন্য বলে, তাদের ফোনগুলো চেক করে। দেখেন আল্লাহ তাআলা ঠিক দুর্ভিক্ষ ওইভাবে আপনার বাসাতে, আপনার গ্রামগঞ্জে আপনাকে এসে কি করবে, আপনাকে আসার পরে টকটক করবে। আর আজরাইল তো আছেই, উনি নিজে এসে কি করবে, আপনার দেহের যে পিঞ্জিরা সেখানে এসে ঠকঠক করবে, বলবে এবার তোমার সময়টা শেষ হয়ে গেছে বাবা, বাছাধন, তোমাকে এবার কোথায় যেতে হবে, স্বর্গ রাজ্যে যেতে হবে। তো স্বর্গের রাজ্যে কতটুক যাবে না নরক রাজ্যে যাবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে, তার আত্মা কোথায় যাবে। কিন্তু দেখেন আজকে যে অত্যাচারগুলো হচ্ছে বা হবে, আমরা হয়তো জানি না কোন দল, কোন মত বা কারা কিভাবে, কোনভাবে কি আন্দোলন ঘটাচ্ছে বা না ঘটাচ্ছে, কিন্তু আল্লাহ যখন তার সৈনিক দ্বারা সে যখন তার আন্দোলন শুরু করবে, কারণ এটা সূরা আল ইমরানের ভিতরে নবীজিকে 144 নম্বর আয়াতে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ মাত্র। কি বলতেছে, সে তো একজন মানুষ, তার রূহ আছে, তার জীবন আছে, তার জান আছে। সে যদি মারা যায় বা সে যদি নিহত হয়, তবে কি তোমরা তার পিছু থেকে চলে যাবা? তখন আল্লাহ তাআলা বলতেছে যারা চলে যাবে তাদের জন্য কিছুই থাকবে না, জিরো। অর্থাৎ কি থাকবে, একদম জিরো। আর যারা থাকবে তাদেরকে বলতেছে অবশ্যই তাদের জন্য কি আছে, জান্নাত। তো এই জান্নাতটা আল্লাহ তাআলা কি বলতেছে, খুব শিগগিরই তারা কি পাবে, দেখতে পাবে। অর্থাৎ দেখেন আল্লাহর পথে থাকা লাগবে, কোরআনটাকে সুন্দরভাবে যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝানো লাগবে। আজ পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে সবই বিজ্ঞান, আর আল কোরআন হচ্ছে প্রথমতম সায়েন্স। আর তার পড়াশোনা অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ এগুলোর থেকে ঊর্ধ্বে। কি ঊর্ধ্বে? এই ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ডের থেকে ঊর্ধ্বে লাহ মাহফুজের জ্ঞান। যে জ্ঞান কোত্থেকে আসে, একবারে উচ্চতর আসমান থেকে কি আসে, আসতে থাকে। যারা এই জ্ঞান অর্জন করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে এই জ্ঞানগুলো দান করে থাকে, আর যারা এই জ্ঞান অর্জন করতে চায় না তাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেন না। আর তারা জানে পরবর্তী পজিশন কি হবে, পরবর্তী চিন্তাধারা কি হবে। দেখেন যা কিছু হচ্ছে আল্লাহ তাআলাই করতেছে, যা কিছু হবে তাও আল্লাহ তাআলা জানে। যারা আন্দোলনে গেছে তাদেরকেও আল্লাহ তাআলা চেনে, যারা আন্দোলনে গুলি করতেছে তাদেরকেও চেনে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কি বোঝাচ্ছে, আল্লাহ তাআলা বোঝাচ্ছে তাবারাক আল্লাজি বিয়াদিহিল মুলক, অর্থাৎ এই সমস্ত জগৎ, এই সমস্ত যা কিছু আছে সব কিছু উনি কি করেন, উনি সব কিছু নিয়ন্ত্রণ করেন ওনার আয়ত্তে। উনি বিশাল বাদশাহ, উনি বিশাল রাজত্বের মালিক। এরকম সপ্তম আসমান আছে, আর সপ্তম কি আছে, জমিন আছে, আর অগণিত অ্যাস্ট্রোনমি আছে, আর এগুলোর সব উনি মালিকাধীন। উনি অর্থাৎ সব কিছুর মালিক, আর ওনার বিশাল সৈন্য আছে। সূরা মুলক যখন আপনি পড়বেন তখন আপনি দেখতে পাবেন, আপনারা যদি বুঝে পড়েন তাহলে বুঝতে পারবেন। অবশ্যই দেখেন এখানে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছে এক আর্মি বাহিনী, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কি আছে, এক সৈন্য বাহিনী। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছে আমার আছে এক সৈন্য বাহিনী, আর তোমাদের আছে তাগুত। তো সেই তাগুতের বাহিনী কি আল্লাহর সৈন্যবাহিনীর সাথে কখনো যুদ্ধ করে পারবে? বলেন, কখনো যুদ্ধ করে পারবে না। অতএব আমরা কি করা লাগবে, আল্লাহর সাথে সুন্দরভাবে করা লাগবে, সুন্দরভাবে তার সাথে সে যেভাবে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে আমরা সেভাবে বুঝতে হবে, এবং জিনিসটা কি করা লাগবে, খুব দ্রুত সমঝোতার ভিতরে আসা লাগবে। যদি না আসা হয় অনেক বড় সমস্যা হয়ে যাবে, শুধু দেশের, রাষ্ট্রের। আপনি যে এখন আছেন, আমি যে এখন আছি, আমরা যে কথা বলতেছি, এটাও আমাদের পক্ষে বলা সম্ভব হবে না,
কারণ আল্লাহ তাআলা দেখা গেল যে সমস্ত বাচ্চা বা যারা মারা যাচ্ছে বা যে সমস্ত বাচ্চারা জানে না তাদের পিতামাতাও মারা যাচ্ছে, তাদের মাও মারা যাচ্ছে, তাদের একটা অভিশাপ হয়ে গেছে, অভিশাপ রয়ে আছে। আল্লাহ তাআলা বলতেছে মাজলুমের অভিশাপ কলাম চরম। আল্লাহ তাআলা সাথে সাথে কি করে, গ্রান্টেড করে। আল্লাহ তাআলা সাথে সাথে সেই কি করে, তার সেই সে যেগুলো করে এগুলো সম্পূর্ণভাবে সে নিয়ে নেই, সাথে সাথে অ্যাকসেপ্ট করে। আপনি দেখা গেল সেন্ড করে দিয়েছেন, দেখা গেল আজকে আমরা ইন্টারনেট নেই, আজকে আমাদের কি নেই, আজকে আমাদের ব্ল্যাক আউট করা হয়েছে ইন্টারনেট থেকে, সে যেই করুক, কিন্তু আল্লাহ তাআলার সংযোগ কি কখনো ব্ল্যাক আউট হয় না, তারবিহীন। এই তারবিহীন যে মেন যে জিনিসগুলো, যে ওয়্যারলেস সিস্টেম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জন্য দিয়েছিলেন যে বিতান্ডকারী যারা তার বংশের লোকজন বা তার যে চাচারা বা তার জাতি গোষ্ঠী যারা চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন পাগল, নাউজুবিল্লাহ, এই কথা যারা বলতো, আল্লাহ তাআলা তাদেরকে দেখাই দিয়েছেন। তাকে কি দিয়েছেন, তাকে এমন এক ওয়্যারলেস দিয়ে দিয়েছেন যে ওয়্যারলেসের মাধ্যমে সারা পৃথিবী উনি দেখতে পেতেন, উনি সব কিছু দেখতে পেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন পরবর্তীতে কি হবে, তারপরে কি হবে, তারপরে কি হবে, এই সম্পর্কে উনি ধারণা দিয়ে গেছেন। তো যিনারা ওনার সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তাদের তো অনেক জ্ঞান আছিল। তারপর তারা ওলি আজমাইন যারা ছিলেন তাদের কাছেও কিছু জ্ঞান বিতরণ করা হয়েছে। আর এছাড়া আপনারা যদি সূরা কাহাফ পড়েন, আপনারা জানেন প্রতি শুক্রবার প্রত্যেকটা মুসলমানের সব থেকে প্রথমত দায়িত্ব হবে কি, সূরা কাহাফ পড়া। এখানে ইয়াং ম্যান, এক যুবকের কাহিনী বলা হচ্ছে, কিছু যুবকের, যে যুবকগুলো অত্যাচারী শাসকের থেকে বাঁচার আশা চাইছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকে কি করছিল, লিসানুন, লিসানুন শব্দের অর্থ ঘুমন্ত, আরবি শব্দের অর্থ ঘুমন্ত, তাদেরকে কি করছে, স্লিপিং, অর্থাৎ তাদেরকে ঘুমাই দিছে। কে ঘুমাই দিছে, আল্লাহ তাআলা ঘুমাই দিছে। অনেক অনেক বছর, কত বছর, 300-900 বছর। তো আল্লাহ তাআলা কী করলো, তাদেরকে অনেক অনেক দিন কি করলো, ঘুমায় রাখলো। কেন ঘুমায় রাখলো, কারণ সেই জাতি কি হয়েছে, তার জাতি দেখা গেল একটা মানুষ সর্বোচ্চ বাঁচে 40 বছর, 50 বছর, 100 বছর, এরকম 100 বছর করতে করতে দেখা গেল 3টে 4টে 5টা 6টা গোত্র চলে গেছে। তারপর তারা কি হয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। কিন্তু তাদের কাছে তখন তারা কি করেছে, তারা জানতে পারছে, এটা একটা বিশাল বড় কাহিনী আজকে আমরা দেখাচ্ছি। সে সময়ও কি ছিল, সৈনিক ছিল। সেই সৈনিকগুলো কি আল্লাহর এই আয়াত তারা জানতো, এই সূরা মুলক সম্পর্কে সেই সৈনিকেরা জানতো, সেই সাধারণ সেই জাতির সেই সৈনিক জানতো। তাই সেই সৈনিকগুলো কি করছিল, সেই যুবকগুলোকে সহযোগিতা করছিল যে তারা যেন বেঁচে থাকতে পারে বা তারা যেন এখান থেকে চলে যায়, জুলুম অত্যাচার থেকে দূরে থাকে। তো সেই সৈনিকরা সাহায্য সহযোগিতা করছিল। আর আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করার পর তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো। দেখেন তখন যে আল্লাহ তাআলা করছে, এখন যে করতে পারে না, দেখা গেল এই জাতিকে সম্পূর্ণ ঘুমাই দিতে পারে। এটা আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় না। আল্লাহ তাআলা কি বলতেছে, দেখা গেল এই গোটা পৃথিবীর ভিতরে সব দেশ থাকবে, খালি দেখা গেল বাংলাদেশ মানচিত্রে থাকবে না, মানুষ জানবেও না। এমনও হবে কি যে বাংলাদেশ নামের কোনো কিছু ছিল কি না, এই পুরো জাতি এই পৃথিবীও ভুলে যাবে। এই কথাটা সম্পূর্ণ কে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে রাজত্ব, এই বাদশাহী তার, এবং সেই তার বাদশাহীর জীবনে তার কাছে কি আছে। আমরা যে আজকে ক্ষুধার ভয় পাই, আমরা যে আহারের ভয় পাই, আমরা যে আজকে ইসলামটা প্রচার করতে আমরা যে ভয় পাই, এই ভয়গুলো কি করা যাবে না, কখনো করা যাবে না। এই ভয়গুলো যদি আমরা করি, কখনো আমরা কি করতে পারবো না, ইসলাম প্রচার করতে পারবো না। দেখেন আমাদের কোনো দল গঠন করা বা দল দাঁড়ি করা এগুলো আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য কি, ইসলামটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর সৈনিক কার পাঠানোর নিয়ম, সৈনিক তো আমাদের তৈরি করা লাগবে না, সৈনিক আল্লাহ তাআলা দিয়ে দেবে। সৈনিক আল্লাহ তাআলা দিয়ে দেবে, এমন এক সৈনিক দিয়ে দেবে যে সৈনিকের হাত থেকে বাঁচার কোনো কাহিনী থাকবে না। এটা মাসবি, আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে তুমি শুধু কি করো, প্রচার করো। আমি যে আসি, আল্লাহ তাআলা যে আসেন, গত অনেক অনেক জাতি আসছে পৃথিবীর বুকে, তারা আসছে, দেখছে, চলে গেছে। তো অবশ্যই আমাদের আজকে সৈনিকদের উদ্দেশ্যে বলা যে আল্লাহ তাআলারও কলাম একটা সৈনিক আছে, তাদের সেই সৈন্যর সাথে কলাম কেউ পারবে না, কেউ কি করতে পারবে না, পারবে না।
এবং সেই সৈনিকদের যারা ডিফেন্স কমান্ড মানে যদি সে মানুষ হয়, তাদের কলাম অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। সেই সৈনিকরা যেভাবে ডিফেন্স সিস্টেমটা তৈরি করে, ওই ডিফেন্স সিস্টেমটা যদি কোনো মানুষও যদি সেখানে প্রশিক্ষণ নেই, সেই প্রশিক্ষণ কলাম তার থেকে ভয়ানক। সেই সৈনিক আল্লাহ তাআলা কি নির্মাণ করতে পারে, এই জাতির মাঝেই নির্মাণ করে দেবে কোনো না কোনো এক সময়। এই জাতি যদি এত অত্যাচার, এত নিপীড়ন, এত পীড়ন এগুলো যদি হতেই থাকে, তো অবশ্যই আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো অবশ্যই শেয়ার করে দেবেন, তাতে অন্য মা বোনরা, ভাইয়েরা অবশ্যই দেখতে পাবে। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।